কিন্তু আমার কোনো রিস্কে কিছু দিবেন না। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন বীরের বেশে আসবেন সেই দিন আমার জানুন এই পৃথিবীতে আর কেউ হবে না। আল্লাহ আমার আশাটা পূর্ণ করছে। আল্লাহ কাছে তোমার হাজার হাজার শুকরিয়া আদায় করি। আপনি এখানে থেকে লাভ নেই, আপনি ধানের শীষটা আমাকে দিতে বলছেন। সে একবার আমি বাড়ি কই? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। প্রত্যেকটা প্রোগ্রামে দেন না রিস্ক করবে, তাই আমি চুলো কাটবো না। এটা আমরা নিলাম, আর জুবাইদুর রহমান যাওয়ার সময় আপনার সাথে সাক্ষাৎ করবে, আর আপনাকে একটা দিয়েছে, এটা ঠিক আছে। কিন্তু আপনি এখানে থাকবেন না, কিন্তু আজকে উনি যখন যাওয়ার সময় আপনার সাথে দেখা করবেন আপনি তখন চলে যাবেন। কিন্তু আমার কোনো রিস্কে কিছু দিবেন না। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন বীরের বেশে আসবেন সেই দিন আমার জানুন এই পৃথিবীতে আর কেউ হবে না। থ্যাংক ইউ। আচ্ছা, আলহামদুলিল্লাহ খুশি হয়েছে, অনেক খুশি, অনেক খুশি হয়েছেন। আল্লাহ আমার আশাটা পূর্ণ করছে। আল্লাহ কাছে তোমার হাজার হাজার শুকরিয়া আদায় করি। মনের মাঝে শুনলে আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কি পারে, আল্লাহ ইচ্ছা করে সব পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডক্টর জুবাইদা রহমানের কাছে একজন রিক্সা চালক, যে পুরান ঢাকায় রিক্সা চালায়, এই ধানের শীষটি জীবিত ওনাকে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল। ধানের শীষটি আজকে 2-3 দিন এখানে থাকতে থাকতে নুয়ে পড়েছে। এই সংবাদ ডক্টর জুবাইদা রহমানের কাছে যখন পৌঁছে, তখন উনি আমাকে বলিয়েছেন, জানেন তো উনি একজন মানুষ আর কি, উনি সামনে এত ভিড়ের মধ্যে হয়তো আসতে পারবে না, তাই আমাকে পাঠিয়েছেন ধানের শীষটি নিয়ে ওনাকে যেন এই যে 3-4 দিন এই শীতের মধ্যে কষ্ট করে এখানে বসে আছে, শুয়ে আছে, কখনো ওনাকে সসম্মানে যেন উনি বাড়ি ফিরে যেতে পারে, সেই জন্য যৎসামান্য হেল্প করেছি আমরা ওনাকে। এবং এই ধানের শীষটাই উনি ইচ্ছা পোষণ করেছিল আমাদের প্রিয় নেতার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানকে দেওয়ার জন্য। আমরা গ্রহণ করেছি সেটা ওনার পক্ষে, এবং ওনাকে আমরা একটি রিক্সার জন্য করেছিলাম। উনি বলেছেন যে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরার পরে ওনার হাতে সেটা উনি নেবেন। তা আমরা করেছি, ঠিক আছে, ওনারটাই ঠিক, এবং এইটা ওনার হাতে আমরা পৌঁছে দেব। এবং ডক্টর জুবাইদা রহমান বাসায় ফেরার পথে চেষ্টা করবেন ওনার সাথে একটু সাক্ষাতের, এটা বলেছেন। আমার কাছে তেমন আর কিছু বলার নেই, এই বলে আমি শেষ করছি।